নাট মন্দিরের দিকে এখানে বসে আছে এবং এখানে একটা বন্দিকে কি জয় জগন্নাথ। আমি মণিদীপা, আমি অঙ্কন। দীপাঙ্কন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ 24শে জুলাই 2026। আজ আমরা বেরোচ্ছি উল্টো রথে জগন্নাথ দেবের রথ টানার জন্য। আপনারা জানেন পুরীতে গিয়েছিলাম, আমরা রথের রশিতে হাত দিতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি বারুইপুরে রাজমাটের রথে, তো রথ টানবো। চলুন সেখানে যাই। নমস্কার। এই বারুইপুরের চৌধুরী বাড়ি বিখ্যাত রথ আমরা সবাই জানি। সমস্ত পশ্চিমবঙ্গের রথ উৎসব আজকে উল্টো রথ পালন হচ্ছে। সেই সঙ্গে আমাদের এই রাস মাঠে এই চৌধুরী বাড়ির রথও আজকে উদযাপন হচ্ছে এবং শেষ টান দেওয়ার জন্যে লোকে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। আমাদের রথের রং সবুজ, প্রতি বছরের ন্যায় এবছরও রং সবুজ করা হয়েছে এবং এই রথে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথকে সাজানো হয়েছে এবং এটা সম্পূর্ণ নিম কাঠের তৈরি, 12 চাকাযুক্ত, সম্পূর্ণ কাঠের। সেই যখন থেকে তৈরি হয়েছে মানে প্রথম থেকেই সেটা এখনো চলেছে এবং সবাই খুব রথের শিকলের কাছে দাঁড়িয়ে আছে তার শেষ টানের জন্যে। এবং বারুইপুরের একটা ঐতিহ্যশালী রথ যেটা আমাদেরকে মুগ্ধ করে এবং প্রতি বছর উল্টো রথে আমাদেরকে এখানে টেনে আনে। এখন আপনারা যে রথের শিকলটা দেখছেন এটা 300 বছর আগে দেওয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিকল। এখন আমরা দাঁড়িয়ে আছি চৌধুরী বাড়ির সিংহদুয়ারে। দেখতে পাচ্ছি সিংহদুয়ারের সামনে এখন দাঁড়িয়ে আছি। আমরা এখন জমিদার বাড়ি প্রবেশ করছি নাট মন্দিরের দিকে। এখন দেখুন জমিদার বাড়ি পুরো ধ্বংসাবশেষ, চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস। বড় বড় অশ্বত বট গাছগুলো বাড়িটাকে আস্তে আস্তে গিলে খেয়েছে, তো এটা ধ্বংসের শেষ চিহ্ন হিসেবে দেখা যাচ্ছে। আপনারা দেখুন, এরপরে আমরা নাট মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা নাট মন্দির দিকে এগিয়ে চলেছি। সামনেই নাট মন্দির, যেখানে থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে 300 থেকে 350 বছর আগে এবং রাজা রাজবল্লভ রায়চৌধুরী এটা প্রতিষ্ঠা করেছিলেন। সেই নাট মন্দিরে আমরা এখন আসছি। এই নাট মন্দির দেখুন, সেই আদি অনন্তকাল ধরে এখনো পর্যন্ত বর্তমান আছে। এর কোনো সেই অ্যাজ ইট ইজ রয়েই আছে, কোনো ক্ষয় নেই এবং সুন্দর করে এটাকে সাজিয়ে রং করে এখনো রাখা হয়েছে। এবং এখান থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রার প্রতিষ্ঠা হয়েছিল এখানে 300-350 বছর আগে এবং এখান থেকেই ঢাকঢোল পিটিয়ে রথে নিয়ে যাওয়া হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে প্রতিষ্ঠা করা হয় রথে। এবং এও জানা যায় যে এই রথের প্রতিষ্ঠা হওয়ার পরে এসেছিলেন এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র। তিনি এসেছিলেন, এসে তিনি এই রথের শিকলে টান দিয়েছিলেন এবং তিনি এই বড় কুটিতে ছিলেন এবং এখানেই তিনি বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী রচনা করেছিলেন অনেকটা অংশ, সেটা শোনা যায় এবং সঠিক ঘটনা এটাও। এটা ঐতিহাসিক গুরুত্ব অসীম।
আমরা এখন এগিয়ে চলছি ভৈরবী মায়ের দিকে, আস্তে আস্তে এগিয়ে চলেছি। এবং এইখানে একটা বলি দেওয়ার ব্যবস্থা আছে। আগে পাঁটা বলি হতো, এখনো হয়তো হয়, এখন কুমড়ো বলি এটা ওটাও হয় জানি। পাঁটা বলিটা সম্ভবত বন্ধ হয়ে গেছে। এগিয়ে যাচ্ছি, সারা মন্দিরগুলো দেখাবার চেষ্টা করছে এবং ভৈরবী মাকে দেখাবো, তার জন্য মন্দিরের কাছে এগিয়ে যাচ্ছে। এখন দাঁড়িয়ে আছি রাজমাঠের রথের মেলার পাশেই, বাচ্চাদের রাইডার্সের সামনে বিভিন্ন রঙে সাজিয়ে রেখেছে বাচ্চাদের খেলনা হিসাবে। এবং পরেও দেখছি ময়ূরের একটা রাইডার আছে, সেটাও দেখাচ্ছি আপনাদের। এবং এরপরে ড্রাগন ট্রেন যেটা এখন চলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেটা দেখার পরে আপনারা দেখুন ব্রেক ড্যান্সের জন্য তৈরি হচ্ছে। ব্রেক ড্যান্সের রাইডার এটাও চলবে পরেই, এটা আপনাদেরকে দেখাচ্ছে। এই মেলার যে অভূতপূর্ব দৃশ্য সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখুন এবং উপভোগ করুন। চাউমিনের দোকান, চাউমিন রোলের দোকান, চাউমিন সঙ্গে দেখছি চাউমিন রোল, মোমোর দোকান, এদিকে ঠান্ডা জল, এদিকে বিভিন্ন পানীয় ব্যবস্থা হয়েছে। এবং সামনেই মোমোর দোকান, লোকনাথ মোমো কর্নার, হরগৌরী ফুড সেন্টার, সেখানে সুস্বাদু পাওভাজি মোমো পাওয়া যায়। এবং সামনে ফুচকার দোকান এবং নাগরদোলা, ম্যানুয়াল নাগরদোলা আপনারা দেখছেন, সবাই চড়ছে। এবং সামনে দেখছি জগন্নাথ, সুভদ্রা, বলরামের মূর্তি বিভিন্ন রকম নিয়ে পসরা সাজিয়ে ব্যবসায়ীরা বসেছেন, সেগুলো আপনারা দেখুন। এইগুলোই মেলার বিশেষত্ব। বিভিন্ন মণিহারির দোকান, মণিহারি সাজিয়ে বসে আছে, বিভিন্ন রং বেরঙের পুতুল, আরো সব চশমা, পার্টস, আরো বাচ্চাদের খেলনা, সবকিছু, টুপি, ছাতা, সবকিছু নিয়ে এরা বসে আছে। সামনে রয়েছে বিউটিফুল পাপড়ি চাট, এর পসরা সুন্দর করে সাজিয়েছে। ওদিকে রয়েছে জয় মা কালী পাপড়ি চাট, এটাও একটা মেলার বিশেষ অঙ্গ। এবং সময় আমরা আকৃষ্ট হয়ে এগুলো আমরা খাই। স্টল বসছে দেখছি, এখানেই আইসক্রিম তৈরি করা হয় এবং এখানেই সে আইসক্রিম ডিস্ট্রিবিউট করা হয়, সেল করা হয় আর কি। এটা নতুন ধরনের একটা আইটেম, সফটি আইসক্রিম মেশিন দিয়ে এটাকে করা হয়। না না, তুই কোথায় ঢুকবি? ওই কাঠের নারকেল তোলাটা পেছন দিকে যা। বেলুন লাগানো আছে দেখ না। বাহ, বেশ নতুনত্ব, সঙ্গে সঙ্গে তৈরি করে দেওয়া, এটা প্রথম দেখলাম। সবাই তো আনে, জমিয়ে রাখে, সেটাকে মানে বিক্রি করে, কিন্তু এখানে দেখছি ইনস্ট্যান্ট তৈরি হচ্ছে, এটাও একটা নতুনত্ব। এবং এটা হচ্ছে বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি টোটালি সেই পারপাসেই আমাদের এটা করা। তো ফটোগ্রাফি রে আছে এবং তার সঙ্গে এইগুলো লাগে, আইসক্রিমের এ করে, বুকিং করে। ওই জন্য এইটা মানে মেনলি বেরোনো প্রচারে সবাই জানানোর জন্য। আচ্ছা, এরকম লাইফ এবং টোটালি দুধ আর যা যা জিনিস লাগে সবই দিয়ে আইসক্রিমটা এখানেই তৈরি হচ্ছে এবং এখানেই ডিস্ট্রিবিউট করা হয়। খুব সুন্দর আইসক্রিমটা টেস্ট করলাম, খুবই সুন্দর। তো মানে ওই আইসক্রিমের থেকে ভালো। কোনো অনুষ্ঠান বাড়ি যোগাযোগ করতে গেলে এখানে যোগাযোগ করতে পারেন। আমাদেরকে কার্ড দিয়েছে, আপনারা কার্ড কালেকশন করতে পারেন। ফটোগ্রাফির সঙ্গে আমাদের ফটোগ্রাফিও আছে, তার সঙ্গে আইসক্রিমেরও ব্যবস্থা। ফোন নাম্বারটা দেখে নেন, 6290 554962।
সামনে জিলিপি বাজছে, আমরা দেখছি চিনি গুড়ের জিলিপি, সঙ্গে রয়েছে তোমার বিভিন্ন পাঁপড়, কটকটি, চানাচুর, গজা রয়েছে। আপনারা দেখুন এই মেলায় এদের বিশেষত্ব, এবং খাজাও আছে, সঙ্গে খাজাও আছে। দিদি এখানে কবে থেকে বসছেন? কদিন মেলা হবে? মানে কিরকম চলে? খুব ভালো, ভালোভাবে চলুক আমাদের এই কামনাও। এখানে একটা বন্দুকের টিপ রাখা হয়, বন্দুক বাজার যাদের খুব ভালো টিপ আছে তারা বেলুনগুলো ফাটাতে পারে, সেটা নিয়েও মেলায় বসছে। এটা একটা আনন্দের বিষয়। এখানে নার্সারি বিভিন্ন ফুল গাছ, নারকেল, সুপারি থেকে সব কিছু এবং বিভিন্ন ধরনের ফুল এখানে দেখানো হচ্ছে এবং এগুলো বিক্রির জন্য। দাদা পিসগুলো কত করে? এগুলো কত করে? ও পার পিস 50 টাকা মোটামুটি দেখাচ্ছে। এবং আমরা দেখছি প্রচুর ফুলের নার্সারি এখানে আছে। এখানে হচ্ছে মল্লিকার নার্সারি, ফুল এবং ফলের চাষের জন্য একটা পাওয়া যায়। রাজমাঠে ঢোকার মুখে এই শাখার দোকান বসছে, বিভিন্ন দোকান, তার মধ্যে শাখার দোকান এক দিদি বসে আছেন এবং এখানে ঝাড়ু বিক্রি হচ্ছে। সবকিছু নিয়ে একটা সুন্দর পরিবেশ। এবং এখানে দেখছি বিউটিশিয়ান কোর্স শেখানোর একটা দোকান আছে এবং বিভিন্ন রথের মেলায় যে খেলাগুলো, যেগুলো হচ্ছে বাচ্চাদের প্রলুব্ধ করে, আমার আগে ছোটবেলায় খুব কিনতাম এইগুলো, সেগুলোও এখানে। বারুইপুরের রাসমঞ্চ, এটাই দোলমঞ্চ। এখানে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠা করা হয় রাস পূর্ণিমার দিনে। 3 দিন ধরে উৎসব চলে, সেটাই আপনাদেরকে দেখালাম। এটা বিখ্যাত রাসমঞ্চ, যেটা আজকে রথের দিনে যারা রথের দড়ি টানবে তারা এখানে সব বসে আছে অধীর আগ্রহে শেষ টানের জন্যে। শেষ টানটা 6টায় আরম্ভ হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বলো জয় জগন্নাথ, বলো রথে যাবে, জগন্নাথ এমনি যাবে। জয় জগন্নাথ। উল্টো রথে রাসমাঠে চৌধুরী বাড়ির রথ টানা পর্ব এখানেই শেষ হলো। রথ টানলাম, খুব ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, তাহলে যখনই আমরা নতুন ভিডিও দেব আপনাদের কাছে ইনস্ট্যান্ট পৌঁছে যাবে। সঙ্গে থাকবেন। নমস্কার।